খুব সহজেই একটা সুস্বাদু জলখাবার বাচ্চাগুলোর সকলেরই প্রিয়। চলুন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে নিয়েছি আমি 300 গ্রাম মতো ময়দা। ময়দাটা দিয়ে দেব। ময়দার সঙ্গে নিয়েছি এখানে 2 চামচ মতো বেকিং পাউডার, নিয়েছি সামান্য মতো লবণ, আর নিয়েছি 2 চামচ আমল দুধ। এটা সবটা একটা পাত্রে ঢেলে মিশিয়ে নেব। এদিকে একটা পাত্রে আমি 2টো ডিম ফেটে নেব। দিয়ে দেব 4 চামচ মতো কনডেন্স মিল্ক। আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। ছোট চামচের হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। রুম টেম্পারেচারে থাকা আমি 2 চামচ মতো বাটার দিয়ে দেব। উষ্ণ দুধ আমি এখানে দিয়ে দেব। দুধটা আমি ততটাই দেব আন্দাজ মতো। এখানে কিন্তু যতটা আমার ময়দাটা গোলার মতো ভালো করে সবগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর এটাকে মিশাতে থাকবো। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, থিকনেসটা ঠিক এরকম হবে, যেন খুব ঘনও না হয় খুব পাতলাও না হয়। পরিমাপ করার জন্য আমি এরকম একটা ডাবু হাতা নিয়েছি। আপনারা পরিমাপ করার জন্য কোনো কিছু নিয়ে নেবেন। আর এখানে আমি ননস্টিক কড়াই ব্যবহার করলাম। আপনারা কিন্তু ননস্টিক কড়াই যদি হাতের কাছে না থাকে চাটুও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দেব। দেখুন একটা সাইড হয়ে গেছে। এবার আমি একটু উল্টে নেব। কালারটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে। এবার তুলে নেব। ওই সাইডটা দেখায়, দেখুন এরকম ভাবে বাকিগুলো করে নেব। তৈরি হয়ে গেল আমার ডোরা কেক বা প্যান কেক, যে যা নামেই ডাকো। এবার এর ওপরে অনেকে মধু বা সিরাপ, তোমাদের হাতের কাছে যেটাই থাকবে, এটা চকলেট সিরাপ, আমি ওপর থেকে একটু দিয়ে নেব। বন্ধুরা কতটা নরম হয়েছে আমি একটু চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখাই। ভীষণ নরম হয়েছে। মধু বা এই চকলেট সিরাপের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। বলেছিলাম না বাচ্চা বুড়ো সকলেই খেতে পারবে, এত নরম হয়েছে।